এই ভিডিওটা শুধু তাদের জন্যই, যাদের ছাদ করা বাড়ি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে অনেক ফসল করা যায়। দেখেন বন্ধুরা, সামান্য কিছু টবের মাধ্যমে কেমনভাবে সবজি চাষ করা যায়। এই দেখেন, ছোট্ট একটা টবের মধ্যে আম গাছ রোপণ করছিলাম, কি সুন্দর সুন্দর আম আছে দেখেন। শুধু এটাই না, দেখেন এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের বাসায় এটাকে রেগা বলা হয়, কেউ বলে চিচিঙ্গা। এটাও করছি দেখেন, সামান্য কিছু কাঠ দিয়ে আর মাটি দিয়ে, দেখেন কি সুন্দর। যে এই পাশে আছে পুঁই শাক, আর এই লাইনটা যে দেখতেছেন এটা সব আমের চারা। তারপর কুমড়া গাছও লাগানো আছে, এই যে পিসের ক্যামেরা দিয়ে দেয় না হলে বুঝবেন না। দেখছেন ছোট্ট একটা ছাদের মধ্যে কতগুলা গাছগাছালি রুয়া। আপনারাও চাইলে পারবেন এমনভাবে, এভাবে ডাম কেটে ডামের মধ্যে চারা রোপণ করতে পারবেন। এইগুলো হলো টমেটো গাছ, দেখছেন টমেটো হইতেছে। আর এটা হলো কমলা গাছ। আর এইগুলো হলো বেগুন গাছ। আর এই পাশে কিছু আম গাছ লাগানো হয়েছে, দেখছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর আম। এগুলো হচ্ছে পুঁই শাক। কমলা গাছ। আর এটাকে বলে সবেদা গাছ। আপনাদের বাসায় কি বলে কমেন্টে বলে যাবেন। দাঁড়ান ফলটা দেখাচ্ছি, তাহলে আপনি দিতে পারবেন। এই যে এটা হলো ফল। এই যে আবার এই জায়গায় পেয়ারা গাছও লাগানো আছে, পেয়ারা আসতেছে। পেঁপে গাছ, লেবু গাছ, কুমড়া গাছ, বেগুন গাছ। মানে একটা ছোট্ট একটা যদি ছাদ বাগান থাকে আপনাদের, তাহলে অনেক কিছু রোপণ করতে পারবেন। এই কারণে এই ভিডিওটা করা, যাতে আপনারা কিছু শিখতে পারেন। শুধু শুধু ছাদ পতিত ফলাই থেকে তো লাভ নাই। দেখছেন এটা হলো বড়ই গাছ, বড়ই ফুল আইতেছে, দেখতেই তো পারছেন। মানে সব কিছুই আছে এই ছাদে। এটা হলো মরিচ গাছ। দেখছেন বন্ধুরা কি সুন্দর সুন্দর মরিচ।
আর এইগুলা হচ্ছে পটল গাছ। পটল আসতেছে, নতুন গাছ রোপণ করা হয়েছে। ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ আমার বন্ধু আছে, কাজে যেতে হবে। কি খবর? দর্শক কিছু কয়ে দে, লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই।